নমস্কার, আমি নিপা। সূচকের মাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তবে আজকে যে মিষ্টিটা খেলাম, তো আমি আজকে ভাবছি সেই মিষ্টির যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেই মিষ্টিটা একদম সফট, এত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম কম খরচে এবং কম টাইমে। তো এটা হচ্ছে কি, আমি বানিয়েছি ব্রেড দিয়ে। তো ব্রেড দিয়ে কীভাবে গোলাপ জামুন বানানো যায় সেই রেসিপিটা আপনারা দেখুন, এবং ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, ঠিক আছে? আর আপনারাও ঘরে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্ট করবেন কেরম লেগেছে। আর পুরো ভিডিওটা দেখেন এবং স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখবেন, ঠিক আছে? প্রথমে ব্রেডটা কেটে নেব। তো এই যে সাইডগুলো আছে, তো সেই সাইডগুলো কেটে নেব। আর এই সাইডগুলো আপনারা ফেলবেন না, ঠিক আছে? আর এই সাইড দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিন, এবং তার সাথে সাথে এটা দিয়ে ব্রেড ক্রাম্বসে অনেক কিছু বানানো যায়, লাইক কাটলেট, অনেক কিছু বানানো যায়। তো এটা কেটে আমি মিক্সার জারে দিয়ে দেব। তো এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব, ঠিক আছে? এবং আমার এখানে কি ভুল করেছি, কি কারণে কি হয়েছে, সব কিছু আমি ডিটেলসে বলবো। আর সব কিছু ডিটেলসে দেখার জন্য লাস্ট অবধি দেখবেন। তো পুরোটাই আমি কেটে নিয়েছি, এখন গ্রাইন্ড করে নেব। দেখুন কীভাবে করছি। আপনারা যদি গ্রাইন্ড নাও করুন তাহলে কিন্তু হাত দিয়ে বেশি করে 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 নেবেন, ঠিক আছে? এখানে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন আমার এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে ব্রেডটা। তো মিহি গ্রাইন্ড করেছি আমি এখানে, দেখুন। এবারে দেখুন একদম ঝুরঝুরে হয়েছে। তো এবার আমি একটু 1 কাপ দুধ নিয়ে নেব। এখন কি করব, এটা দুধ হালকা হালকা করে 1 চামচ করে দেব। হালকা হালকা করে একটু করে দেব, একটু করে মিশাবো, কারণ বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো একটু আস্তে আস্তে একটু করে এক চামচ করে আমি এটাকে একদম করে নেব। ডো একটা বানিয়ে দেবো, সফট একটা ডো বানিয়ে নেব। তো এখানে অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে ডোটা বানাবো, একদম সফট করে যেহেতু বানাবো। তো অল্প অল্প করে দেবেন, 2 চামচ করে দেবেন, ডোটা মাখবেন, ঠিক আছে? তো হালকা হালকা করে আমি দিয়ে তারপর ডোটা তৈরি হচ্ছে, দেখুন। আর যখন আপনার লাগবে যে একটু টাইট হচ্ছে, তো একটু আপনি কি করবেন, যে একটু দুধটা মিশিয়ে দেবেন। তো ভালো করে ডোটা মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো রেস্টের মধ্যে। আর এখানে আমি যত সময় রেস্ট হচ্ছে তত সময় আমি এই পাতিলে জলটা ঢেলে নেব। দেখুন জলটা দিয়ে দেওয়ার পর আমি 1 কাপের মতো আমি চিনি দিচ্ছি, ঠিক আছে? এটা ফুটতে থাকুক। এখানে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। যেহেতু 10 মিনিট হয়ে গেছে, এই ডোটাকে ভালো করে মথে নেব, ভালো করে এখানে মথে নেব। তার কারণটা হচ্ছে কি, আমি বলি, যেহেতু আমি ভালো করে মথে নেইনি, তারপরে রেজাল্টটা দেখবেন। আমি যদি আরও ভালো করে আরও টাইম নিয়ে মথে নিতাম, এই যে তলা দিয়ে আমি একদম মথে নিয়েছি, তো এটাকে যদি ভালো করে আমি মথে নিতাম তাহলে কি হতো না হতো সেটাও আমি লাস্টে বলবো। তো এখানে আমি হাফ চামচের মতো আমি দুধটা দিয়ে দিলাম, দুধের গুঁড়ো যেটা আছে এটাকে দিয়ে আর একটু মথে নিয়েছি। এখানে হাফ চামচের পরিমাণে আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো ঘিটা দিলে কি হবে, একটু গ্লেজ বাড়বে, একদম সফট হবে। তো এখানে আপনার যখন লাগবে যে একটু টাইট হচ্ছে, তো আমি এখানে দুধও দিতে পারেন, জল ব্যবহার করবেন না। তো দেখুন কতটা সফট হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে, যে আমি ভাবছিলাম যে হয়তো বা এটা সুন্দর করে মানে সফট হয়ে গেছে, কিন্তু হয়নি। তার কারণে কি হয়েছে সেটাও আপনারা দেখবেন। তো হাতের তলায় কি করবেন, যখন এইভাবে লিচি কাটবেন তখন কিন্তু হাতের নিচে একটু ঘি লাগিয়ে দেবেন, ঘি বা তেল লাগিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে সফট হবে। তো আমি কি করেছি, এখানে একটা ভুল করেছি, তো অনেক কম সময় নিয়ে মানে ভাবছিলাম যে হয়ে গেছে, তো এটাকে লিচি কেটে করেছি। তো আপনি পরে দেখবেন একটা করে প্লেটে রেখে দিয়েছি, এবং সেটা কেন হয়নি বা আমি কতবার করে সেই ভালো রেজাল্ট এসেছে সেটা আমি বলবো। তো যেহেতু লিচি কেটে নিয়েছি, আর এখানে চাটনিটা চাটনি চেক করার আগে আমি গোলাপ জল দিয়ে দিয়েছি। এবারে আমি চাটনিটা চেক করে নেব যে হয়েছে কিনা, চিপচিপি লাগছে কিনা। তো এবারে হয়ে গেছে। আরেকটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে চেক করে নিয়েছি যে কড়াইটা গরম হয়েছে কিনা। এবারে কি হয়েছে, আমি তেল ঢেলে বেশি করে স্টিম দিয়েছি, এবং এখানে হাই স্টিম যেহেতু দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি এটা দেওয়ার কারণে সঙ্গে এটা যেটা গোলাপ জামুনের ডোটা আছে সেটা কিন্তু ফেটে গেছে। তো তার কারণে একদম খেয়াল রাখতে হবে যে হালকা আছে আপনি বাছতে হবে। প্লাস কি হবে, যত ভালো মথবেন, যত ভালো এটাকে ডোটা
মাখবেন তত বেশি ভালো হবে। তো এখানে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ফেটে যাচ্ছে। তো আমার টানা 3-4 বার সেই গোলাপ জামুন বানানোর পর কিন্তু রেজাল্ট ভালো এসেছে। তো এটা দেখুন একদম ভালো আসেনি, একদমই ভালো আসেনি। তো যেটা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো কাট করে দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক না? তো এবার আমি চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। তো সেম প্রসেসিংয়ে আপনারা বানাবেন। আমি কি ভুল করেছি সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। এইটা হচ্ছে কি আমার 4 নম্বর বার, যতবার আমি 3 বার বানানোর পর কিন্তু এই রেজাল্টটা পেয়েছি, এবং সেখানেও কিন্তু রেজাল্ট আমি 100% পাইনি। একদম শক্ত ছিল, ভিতরে অল্প মানে কম সেই মিষ্টির যেটা আছে সেটাও কিন্তু সেটা ঢুকেনি, ঠিক আছে? তো আপনারা এটা খেয়াল রাখবেন ভালো করে। আর একবারে কিন্তু আমার এই রেজাল্টটা হয়নি, আর এটা যেহেতু ব্রেড দিয়ে করেছি অনেক ভুল হয়েছে ওইখানে। তো অনেকটা 3 বার করার পরে এই রেজাল্টটা আসছে। তো আপনারা হুট করে বানাবেন, সুন্দর করে বুঝে তারপর ভালো করে পজিশনটা করে তারপরে বানাবেন। দেখুন কতটা শক্ত হয়েছে, দেখুন যখন কাটছি তখন অনেকটা শক্ত হয়েছে, ভিতরেরটা দেখুন সাদা সাদা রয়েছে। তো এটা অল্পখানি মানে 100% হয়নি, এখনও 50% আছে, 50% হয়নি। আমি এই মিষ্টিটা বানিয়েছি এবং সেই মিষ্টিটা একটু খেয়ে দেখি। ও সফট, এত টেস্টি। তো সেটা আপনারা বানিয়ে খান, ঘরে বানিয়ে খান, এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সো আজকে ভিডিওটা কীরকম লেগেছে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সো ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। ফিরে আসছি নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে, ফ্রেশ একটি লাইভ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন।